আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পুরো ভিডিও জুড়ে হচ্ছে বেটাবিট 2.5 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য। বেটাবিট 2.5 মিলিগ্রাম ট্যাবলেটটি দি একমি ল্যাবরেটরিজ কোম্পানির একটি প্রোডাক্ট। এই ওষুধটির জেনেরিক নেম বিসোপ্রোল পিউমার বিপি 2.5 মিলিগ্রাম। আর জানাবো এই ওষুধটি কীভাবে খাবেন, খাওয়ার নিয়ম কী এবং কারা খেতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তবে তার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। বেটাবিস প্রতিটি প্রিমিয়াম গ্রোথ ট্যাবলেট হচ্ছে বেটাবিস পিউমারেট বিসোপ্রোল পিউমার 2.5 মিলিগ্রাম। ইন্ডিকেশন বা রোগ নির্দেশনা যে সকল রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। বেটাবিস বিসোপ্রোল উচ্চ রক্তচাপ, অ্যানজিনা ও হার্ট ফেলিওর নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত। এটা এককভাবে অথবা অন্য কোনো অ্যান্টি হাইপার টেনসিভ ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে। মাত্রা ও সেবন বিধি। এই ওষুধটি মুখে সেব্য। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে রোগীদের প্রয়োজনীয়তা অনুযায়ী বেটাবিস এর মাত্রা নির্ধারণ করতে হবে। সাধারণত শুরুতে 5 মিলিগ্রাম দিয়ে একবার সেব্য। কিছু রোগীদের ক্ষেত্রে 2.5 মিলিগ্রাম দিয়ে শুরু করা যথাযথ। যাদের ক্ষেত্রে 5 মিলিগ্রাম দিয়ে যথাযথ ফল পাওয়া যায় না তাদেরকে মাত্রা বাড়িয়ে 10 মিলিগ্রাম অথবা প্রয়োজনে 20 মিলিগ্রাম পর্যন্ত প্রয়োগ করা যেতে পারে। বৃক্ক ও যকৃতের অকার্যকারিতার ক্ষেত্রে যাদের যকৃত ও বৃক্কের ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স 40 মিলিমিটার মিলিটে অকার্যকারিতা রয়েছে তাদের ক্ষেত্রে শুরুতে 2.5 মিলিগ্রাম দিয়ে শুরু করা উচিত। সতর্কতার সাথে মাত্রা নির্ধারণ করা উচিত। ডায়ালাইসিসের ক্ষেত্রে এই ওষুধের পরিবর্তনের প্রয়োজন নেই, কারণ বিসোপ্রোল ডায়ালাইজিবল নয়। বয়স্কদের ক্ষেত্রে মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই যদি বৃক্কের অথবা যকৃতে কোনো অকার্যকারিতা থাকে। হার্ট ফেলিওরদের ক্ষেত্রে শুরুতে 1 সপ্তাহের জন্য 1.25 মিলিগ্রাম দৈনিক একবার সকালে। যদি সুসহনীয় হয় মাত্রা বাড়িয়ে পরবর্তী 1 সপ্তাহের জন্য 2.5 মিলিগ্রাম দৈনিক একবার। এরপর পরবর্তী 1 সপ্তাহের জন্য 3.75 মিলিগ্রাম দৈনিক একবার। এরপর পরবর্তী 4 সপ্তাহের জন্য 5 মিলিগ্রাম দৈনিক একবার। এরপর পরবর্তী 4 সপ্তাহের জন্য 7.5 মিলিগ্রাম দৈনিক একবার। এরপর 10 মিলিগ্রাম দৈনিক একবার দেওয়া যেতে পারে। সর্বোচ্চ মাত্রা দৈনিক 10 মিলিগ্রাম অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। প্রতি নির্দেশনা অর্থাৎ যারা ব্যবহার করতে পারবেন না। বিসোপ্রোল কার্ডিওজেনিক শক, ওভার্ট কার্ডিওজেনিক ফেইলিওর দ্বিতীয় তৃতীয় ডিগ্রির অ্যাভি ব্লক ও সাইনাস বহিঃকার্ডিয়া রোগীদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত। সাবধানতা সতর্কতা যে সকল রোগীদের সাবধানতা অবলম্বন করা উচিত। বৃক্ক ও যকৃতের অকার্যকারিতার ক্ষেত্রে যাদের বৃক্ক ও যকৃতের অকার্যকারিতা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে মাত্রা নির্ধারণ করতে হবে। অ্যানাফাইলেটিক শক অথবা ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রে বেটা ব্লকার ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। এ ধরনের রোগীদের ক্ষেত্রে এপিনেফ্রিন এর ব্যবহারে প্রত্যাশিত ফল নাও আসতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট। পার্শ্ব প্রতিক্রিয়াতে সাধারণত ক্লান্তি, ঘুম বা মাথা ব্যথা, ঘুমের ব্যাঘাত, ব্রঙ্কাসস্পাজম, পেরিফেরাল ক্রিয়ার ব্যাঘাত, বকার্ডিয়া ও হার্ট ফেলিওর অবনতি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। বিরল পার্শ্ব প্রতিক্রিয়াতে সাধারণত হতাশা, মাংসপেশি দুর্বলতা, পেশি সংকোচন কম দেখা যায়। সাইনকোপ, শ্রবণ শক্তির ব্যাঘাত আরও কম দেখা যায়। বুক কনজাংটিভাইটিস খুবই কম দেখা যায়। গর্ভাবস্থা স্তন্যদানের ব্যবহার। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিসোপ্রোল ব্যবহারের নিরাপত্তা যথাযথ সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সুতরাং গর্ভাবস্থায় বিসোপ্রোল শুধুমাত্র ফিটাসের অর্থাৎ ভ্রূণের ক্ষতির তুলনায় উপকার বিবেচনা করে ব্যবহার করা উচিত। স্তনদানকালে বেটাবিস মাতৃদুগ্ধে নিঃসরণ হয় কিনা জানা যায় না। সুতরাং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে বিসোপ্রোল ব্যবহার সতর্কতা অবলম্বন করা উচিত। শিশুদের ক্ষেত্রে বিসোপ্রোল ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি। অন্যান্য ওষুধের সাথে ক্রিয়া। বিসোপ্রোল অন্যান্য বিটা ব্লকার জাতীয় ওষুধের সাথে ব্যবহার করা উচিত নয়।
অতিমাত্রা বেটা ব্লকের মাত্রাধিকত সর্বোচ্চ 2000 মিলিগ্রাম। সাধারণ লক্ষণগুলো হলো বহিকার্ডিয়া, হাইপারটেনশন, কনজেনিটাল হার্ট ফেলিওর, ব্রঙ্কোস্পজম ও হার্ট হাইপোগ্লাইসেমিয়াতে দেখা দিতে পারে। সংরক্ষণ: এই ওষুধটি সংরক্ষণের ক্ষেত্রে আলো থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওষুধ স্থানে সংরক্ষণ করুন। সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন। বেটাবি 2.5 মিলিগ্রাম। প্রতিটি বাক্স হচ্ছে অ্যালোলোভিস্টা স্টিভের 3 পাতা ট্যাবলেট, যার বাজার মূল্য 210 টাকা, অর্থাৎ প্রতি পাতা ট্যাবলেট মূল্য 70 টাকা। আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবেন নতুন কোনো মেডিসিন ভিডিও। ততক্ষণ সাথে থাকুন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।